ব্যাগে আমার খেলনাপত্র আছে। জয় শিবশম্ভু। হ্যালো মিস ক্রিয়েটার, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে বৃহস্পতিবারের সকালবেলা ডালিয়া এবং যথারীতি চাটা সব খাওয়াই কমপ্লিট। বাট ঘড়ির টাইম বলছে এখন 12:10। আর আমি কিছুক্ষণ আগে স্নান করে আসলাম, জনিকে নিয়ে বেরোলাম, টুকিটাকি কাজগুলো করলাম। মোটামুটি সকালের কাজ যাবতীয় কমপ্লিট, ওষুধ ফষুধ খাওয়াও কমপ্লিট, মাছ খেতে দেওয়াও কমপ্লিট। মেয়ে আছে ওই বাড়িতে, তবে আজকে আমরা যাচ্ছি হচ্ছে মানে ওই বাড়িতে, মানে বর্ষার বাড়িতে। কি করে বুঝলাম? আর ও এখন নিল হচ্ছে বাগদা চিংড়ি, বলদা চিংড়ি নয়, বাগদা চিংড়ি রাখলাম। কবে হবে কি হবে? আলু পটল দিয়ে চিংড়ি মাছ, কিন্তু আলু তো খেতে পারবো না। বিরিয়ানির আলু কালকে খাইনি, কালকে বিরিয়ানি খেয়েছি। আর আজকে শরীরটা কালকের ধকলটা এখন দিচ্ছে, মানে হচ্ছে শরীরটা এখনও অবধি কেমন কমজোরি লাগছে, চোখ মুখ জ্বলছে। তবে ওয়েদারের জন্য গরম, রোদ্দুর, বাইরে কাঠপোড়া রোদ্দুর, দেখো কাঠপোড়া রোদ্দুর। তবে এই ফুল গাছগুলোতে বেশ আপডেট দিই তোমাদের, ফুল গাছগুলো বেশ সুন্দর সুন্দর ফুল ফুটেছে। কিছু ফুল জবার কুড়ি এসছে, তো কিছু জবা ফুটেছিল, মানে ছোট সাইজের ফুটেছে, খুব বেশি বড় হয়নি। নতুন গাছগুলো হবে হয়তো। আর এদিকে তো টগর ফুলগুলো পড়ে নিচে পড়ে যাচ্ছে। আর এদিকে নীলকণ্ঠ ফুল হয়েছে অনেকগুলো, দেখছি একটা দুটো তিনটে অনেকগুলো নীলকণ্ঠ ফুল হয়েছে বা কুড়ি হয়েছে। আর সাথে রয়েছে কাঠচাপা কদিন ফুল দিল, তারপরে এখন আর কুড়ি আসেনি, তবে ফুল আসবে। আর এদিকে রয়েছে ইনডোর প্ল্যান্টগুলো। আর নিচের সোলার লাইটগুলো একটাও জ্বলছে না, কারণ নিচের সোলার লাইটগুলো না জ্বলার কারণ প্রপার রোদ্দুর পাচ্ছে না। কিন্তু ওপরের সোলার লাইটগুলো যেগুলো তোমার সানসেটে আছে, সেইগুলো প্রপার রোদ্দুর পাচ্ছে, তাই প্রত্যেকদিন রাতে সবকটাই জ্বলছে। কিন্তু রাতেরগুলো, নিচেরগুলো সবকটা জ্বলছে না রাতে। কিছুটা সময় জ্বলছে, কিছুটা সময় জ্বলছে না, মানে বেশিরভাগ সময় জ্বলছে না, কারণ সূর্যের তাপটা বেশি করে পাচ্ছে না, তাই হচ্ছে মেন ফ্যাক্ট। তো যাই হোক, ওভারঅল ব্লগ তো শুরু করলাম, যতটুকু পাচ্ছি কভার করার চেষ্টা করছি, যতটুকু ধরা সম্ভব ততটুকুই কভার করছি, ঠিক আছে। আর এই আপাতত বাতিলের খাতায়, মানে পুরোপুরি। হ্যাঁ, কোনগুলো ফেলবো? না, এখানে কিছু ওষুধ আছে যেগুলো আমি খাচ্ছি এখন, ঠিক আছে। তো এখন ও স্নান করবে, আর আমার স্নান হয়ে গেছে, এখন ল্যাপটপ নিয়ে খোঁচাখুচি চলছে। মেয়ে গেছে হচ্ছে ওই বাড়িতে। তো কালকের ভিডিও এডিট হয়নি, কালকে রাতে তাড়াতাড়ি শুয়ে পড়েছি, ঘুমিয়েও পড়েছি বিছানায় পড়ার সঙ্গে সঙ্গে। কালকে ফেসবুকের ভিডিও আপলোড হয়নি, সেইগুলো কমপ্লিট করতে হবে। প্লাস আজকের ব্লগিং শুটিং হচ্ছে, মানে আজকে ব্লগের শ্যুট হচ্ছে, সেটারও এডিট করতে হবে। তো এই তো টুকিটাকি কাজ রয়েছে, তো এই সমস্ত কাজ কমপ্লিট করে কখন মিটবে জানি না। তো যাই হোক, ওভারঅল ব্লগ শুরু করলাম, দেখতে থাকো ব্লগটা। যা গরম করছে আর যা শরীরটা খারাপ লাগছে আজকে, মারাত্মক লেভেলে শরীর খারাপ লাগছে। তো যাই হোক, এখন আমি রেডি, হোয়াইট কালারের শার্ট, মানে হাফাতা শার্ট পরলাম। আর বর্ষা পুজো দিয়ে দিয়েছে ঠাকুরের ওখানে। কোথায় গেল এখন? ওই বাড়িতে গেছে মনে হয়। আর এদিকে কাকু হয়েছিল নীলকণ্ঠ ফিলকণ্ঠ, এই ঠাকুর আর এই ঠাকুর। আমার ঘরে না খুব ধুলো পড়ে। তো ফাইনালি এখন এই বাড়িতে চলে এসেছি। ফ্যান চলছে, নয়েজ, এই জনি, মেয়ে, বর্ষা, এই তো প্রচণ্ড গরম করছে। বিশেষ করে যেহেতু এটা ওই অ্যাডবেস্টার রয়েছে, তো উপরে আরও বেশি গরম করছে। তো অ্যাডবেস্টারের ঘরে যে কেমন গরম হতে পারে, এর আগে তো আমি ছিলাম, মানে জন্ম থেকে ওখানেই ছিলাম অ্যাডবেস্টারের ঘরে, ধারণা আছে। জানলাগুলো এসব খুলে দিলাম, কারণ একটা ড্যাম পড়া গন্ধ। মেঝের অবস্থা খুবই খারাপ, নোংরা হয়ে ঝুল করে ময়লা, এদিকে ঝুল দেখো কত কী করে। আর ওপরে সাদা রঙগুলো আস্তে আস্তে চটে গেছে। টিক ঘড়ি বলছে এখন 3টে। তো এখন করবো হচ্ছে লাঞ্চে অমলেট আছে, ডাল আছে, আর আছে হচ্ছে আলু পটলের তরকারি মনে দিয়েছিল বর্ষা, মনে এখান থেকে পটলটুকু বেঁচে দিয়েছে, তো পটলটুকু খাবো। আমার হাতে ভর্তি জনের লোম, জানো তো। তো চলো খাবারটা খেয়ে নিই। আর ওই ঘরে মেয়ে দেখছে ঠাকুমার ঝুলি, মেয়েকে বর্ষা খাইয়ে দিচ্ছে। আর আমি এখন এই খাবারটা কমপ্লিট করে তারপরে পরের কাজ পরে, ঠিক আছে? চলো পরে আসছি।
পেটে ঢুকে খেয়েছে। हम तो नहीं खाएंगे দুটো বিস্কুট খাও, नहीं 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 हम तो नहीं खाएंगे শুধু চা খাও, খেতে হবে না তুমি। हम तो नहीं खाएंगे জনির চোখটা দেখেছো পুরো আমার মতো না এমন কোনো ব্যাপার আছে যে ডাইজেস্টিভ বিস্কুট ছাড়া অন্য কোনো বিস্কুট ডাইজেস্টিভ বাড়ি এইটা ডাইজেস্টিভ বিস্কুট আর হচ্ছে মেরি বিস্কুট ওই বিস্কুটের বাইরে অন্য বিস্কুট খেলে তোমার কি হবে? সঙ্গে সঙ্গে কিছু হয়ে যাবে? না সঙ্গে সঙ্গে হবে না, তবে ঘন্টা আধ ঘন্টার আধ মধ্যে হবে। ঘন্টার মধ্যে কি হবে তোমার? সুগার বেড়ে যাবে। আর সুগার শরীরে যখনই সুগার বেড়ে যেতে বললো না, সুগার এমন একটা রোগ মাল্টি অর্গান ফেলিওর করে দিতে পারে, সুতরাং খুব সাবধান। বাবা, আমার শাশুড়ি তো সুগার, আমার শাশুড়ি তোমার শাশুড়ি আর তুমি হচ্ছে অন্য গ্রহের মানুষ, বেকারি বিস্কুট আমার বাপ আর আমি হচ্ছে এই গ্রহের মানুষ। আমার মেয়েটাকেও এখনো অবধি আমার গ্রহ আর তোমার গ্রহের মাঝখানে ঘোরাফেরা করছে। আর আমার জনি, আমার মেয়ে আমাদের গ্রহে চলে আসবে, আমার শাশুড়ির গ্রহে চলে আসবে। আশাবু আমার জনি আর আমি ধর্মগ্রন্থের নাম। ধর্মগ্রন্থের নাম। ওই বিশাল। তো শুভ সন্ধ্যা, আর এখন চা বিস্কুট নিয়ে বসেছি, বাট বিস্কুট আমি খাইনি বা খাবো না, ওটা ওরা বলো খাবে। সন্ধে কালা। আর হচ্ছে এখন চা আছে, লিকার চা। জনি বিস্কুটটা খেয়েছে? খেয়েছে। খেয়েছে না? ও তো দেখছি না তো। গুড বয়। আর কই জেঠু পাঠালো না, পাঠাবে বললো। হাসছো কেন একা একা? এই এক বাজে দিন হাসছো কেন একা একা? কমেন্ট করছি, এই কমেন্ট চল। করে হাসি। এই তবে আমার এখন মনের ভিতরে খুব একটা উথাল পাথাল হচ্ছে। কি কারণে জানো? আমার এখন খুব ইচ্ছা করছে দার্জিলিং। না একটা হাস্কি কেনার। আমারও তাই মনে হচ্ছে। হাস্কি হাস্কি বলছি, কয়েক মাস আগে তোমার সাথে আমার ডিভোর্স হয়ে যাচ্ছিল না, হ্যাঁ কাগজপত্রগুলো এখনো একদম ওর কাছে একদম রাখা আছে। একদম নিয়ে আসবো। আমি ওনাকে ফোন করছি যে ঠিক আছে। যেন কাগজপত্রগুলো নতুন উনি করে এবার আবার- তুমি ফোন করলে উনি এবার তোমায় কিস্তি দেবে, বলবে কি একবার ডিভোর্স দেবো, একবার দেবো না, একবার দেবো, একবার দেবো না। দূর মশাই, আপনার কাগজ আপনি অন্য উকিল আমি বলবো এবার ফাইনাল, এবার ফাইনাল, এটা ফাইনাল, তাই বলবো। এটা ফাইনাল বলে দাও। এটা final বলে- তোমার তোমার কেসই নেবে না, অন্য অন্য উকিল খোঁজো। অন্য উকিল দেখছি আমি। আমি আমি দেখে দেবো ভালো তুমি- উকিল। তুমি- আমার আমার ভালো উকিল, ভালো 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 উকিল তুমি আছে। কবে কি আমি ভালো ভালো উকিল আছে, দেখে দেবো। তুমি কবে কিনবা জানিও, বাবা তুমি কবে কিনবা জানিও, আমি উকিল দেখে নিতে পারবো, কিংবা আমি লোকজন দিয়ে দেখিয়ে নেবো। ওই ওটা তো যাকে ডিভোর্স দেবো তার না, হেল্প নিতে যাবো কেন আমি আমি? আমি আমি তাকে অপমান করছি না, আমি তাকে অপমান করছি না। তুমি কি উকিল দেখেছো সেটা আমি জানি, তবে তাকে অপমান করছি না। সে যদি ভিডিওটা দেখে দেখে মানে সে অ্যাকচুয়ালি মানে উকিল ঠিক নয়, মানে ওনার মোহরি। হ্যাঁ মোহরি। এবার উনি উকিল দিয়ে কাজগুলো করায়, তাকে আমি হ্যাঁ। অপমান করছি না। সে যথেষ্ট ভদ্রলোক, ভালো লোক, এবার- ঠিক আছে। আর প্রপার লয়ার ধরতে হবে গো। আমি প্রপার লয়ার ধরে নেবো। ঠিক আছে, তুমি হাস্কি কবে কিনছো জানিও ডেটটা। আমি হাসকি কালকেই কিনবো। কালকে কিনবো তো? ঠিক আছে, আমি কালকেই তোমাদের সামনে কিন্তু কথা দিল, কথা তোমাদের দিচ্ছিল সামনে কথা দিলাম, যে যদি আমি- হাস্কি হুস্কি কোনো কুকুর হোক, পাখি হোক, হ্যাঁ। কোনো জীবজন্তু যদি আর ঘরে ঘরে ঢোকায়, হুম। আমি সেই দিনকে ডিভোর্স দিই, আমি আমার মতো জিন্দগির জীবনটা গুছিয়ে নেবো। আমি- এভাবে হয় না। তাহলে আমি রাস্তার কুকুর পুষবো বাড়িতে, ঘরে রেখে? হ্যাঁ অবশ্যই, আমি আছি সাথে, আমি সাথে আছি। কেন হাসকি দেখে তোমার কি দোষ? আমি বিদেশি কুকুর আর ভালো লাগে না, এদের খুব শরীরে তেল হয়, ভালো ভালো খাবার ফেলে দেয়, নষ্ট করে, মাংস ভাত ফেলে দেয়, ওটা সেভাবে বিস্কুট ফেলে দেয়। আমি হ্যাঁ। ছোট থেকে বলিনি, ওকে বকিনি, তাই ছোট থেকে বকুনি তাই। ওরা বললে পরে বোঝে। আমি কোনোদিন খাবার নষ্ট করে, যার জন্য বাসি খাবার আমি খেয়ে নিই, 3 দিনের 4 দিনের বাসি খাবার খেয়ে নিই, খাবার নষ্ট করা আমি পছন্দ করি না। আচ্ছা কে খাবার নষ্ট করে? সেখানে এবার জনি, সেখানে তোমার জনি মাংস ভাত নষ্ট করছে। ওরে আমাকে বলতে দেবে না, বাবা। বলতে দেবে না। হুম। তোমার লজিকে তোমাকে ডিম আমি ভাত, বলবো। ডিম সিদ্ধ দিয়ে ভাতটাকে দিচ্ছি, ফেলে দিচ্ছি, গোটা গোটা ডিম সিদ্ধ জনিকে দিচ্ছি, ডিম সিদ্ধ ফেলে দিচ্ছি। ওরে বাবা, তোমার লজিকেই তোমাকে বলবো। কি বলো, আমার লজিকে বলো। আমি কি বলতে গেছি তুমি বুঝে গেছো? না আমি বুঝতে পারিনি। আচ্ছা, জনি খাবারটা নষ্ট করছে, তাই তো তোমার বক্তব্য অনুসারে? হুম। তুমি রাস্তার কুকুর এরা পোষো, কোনো ব্যাপার না। ওরা কোনো দিন খাবার নষ্ট কোনোদিন করে না, খাবার নষ্ট কোনো দিন করে না। আচ্ছা, এবার একটা কথা বলো, জনি যে খাবারগুলো আমি প্রত্যেকদিন আমার ভিডিওতে বলি, জনির ওয়েস্ট খাবারটা আমি কোথায় ফেললাম? রাস্তায় ফেললাম। সেটা এমন হ্যাঁ, কি? তাহলে শোনো, বলো, শোনো। তাহলে বলো, নষ্ট এ করছে আর ও হ্যাঁ, খেয়ে করছে, নিচ্ছে। হ্যাঁ ও খেয়ে এবার নিচ্ছে। তুমি হাসকি হুসকি ফুসকি, খাবারটা তো ওয়েস্ট হচ্ছে না। খাবারটা ওয়েস্ট হচ্ছে না। না, ওটা তো রাস্তা কুকুর খেয়ে নিচ্ছে। আর সব থেকে তোমরা বড় বলো, কথা, দাঁড়াও, শোনো, সব থেকে বড় কথা, যেদিনকে বাড়িতে ধরো জনি খাবার, জনি পুরো খাবারটা কমপ্লিট করে নিয়েছে, এখন এই জনি কথাটা যে ও বলছে, সেদিনকে আমি আমি উত্তরটা নিজে দেবো, আমি উত্তরটা দিলে ও নিজে edit আলাদাভাবে করার সময় ভাত কেটে মেখে দেবে। দিই, আবার বিস্কুট আলাদা আমি উত্তর দেওয়ার সময় এডিট করার সময় কেটে দেবে। জীব দর্শনে শিব দর্শন, জীবে প্রেম করে যেই জন সেই ও জন জিভে প্রেম করছে। সকাল 1টা-2টোর সময় জনিকে মেখে দেওয়া ভাত রাত্রির 10টা-11টার সময় রাস্তা কুকুরকে দেওয়া হচ্ছে। সেই ভাতটা কি আদৌ ভাত থাকে এই গরমের মধ্যে?
এই ওরা খাবার পায় না, ও এই খাবার পায় না তাই নাকি? ওই মাখা ওই ভাত খেয়ে নিচ্ছে, তা জনি তো তাহলে ভাবো ওই খেয়ে নিচ্ছে, তাহলে ওদের ওদের মানসিকতাটা ওদের ভাবো, ওদের 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 মানসিকতাটা মানে ভাবো, হজম- আর এদের মানসিকতাটা ওদের ভাবো। হজমের প্রভু কোয়ালিটি খেতে আলাদা। দিচ্ছে, বাড়িতে প্রভু খেতে দিচ্ছে, হ্যাঁ সেই খাবার খাওয়া তেজ। আর রাস্তা কুকুর যে দুপুর দুটোয় মাথা আমার মেয়ে ভাত। যেটা বলছিল, এই মা হাস্কি কিনবো, হাস্কি কিনবো, ভালো হলো দুটো কুকুর হয়ে যাবে। নীল নীল চোখ, এই কপালের এই জায়গাটা ত্রিশূলের মতো একটা দাগ থাকে, কপালের মানে ত্রিশূলের মতো দাগ থাকে, নীল নীল চোখ, খুব বড় হয়, বিরাট বড় হয়, মানে অনেকটা বড় হয়, একদম আকাশ অব্দি নেই। না আকাশ অব্দি না, অনেকটা বড় হয়। এই তো দেখো, বাবাকে নিয়ে আর হাসকিকে নিয়ে থাকবি, ঠিক আছে? আমি আমি চলে যাবো বাড়ি চলে। ধ্যাত্তেরিকা। আমি থাকবো না, বাবার সাথে হাসকিকে সাথে থাকবি। আমার না না আমরা হাস্কিকে নিয়ে থাকবো। ঠিক আছে, আর যত কুকুরের দোষ করে। আমি চলে যাবো। হাস্কি হাস্কি আমার খুব ডিভোর্স। ঠিক আছে, তুমি আমিও হাস্কি নিয়ে আসবো, তারপর ওর রিয়াকশনটা দেবো, যেমন ছোট্ট এইটুকু কুটি একটা হাস্কি নিয়ে আসবো, নীল নীল চোখ, আমার দরকার এরকম নেই। গুবলু গুবলু মুখখানা আর ত্রিশূল এই জায়গাটা কপালে, দরকার ঠিক নেই। আছে? তোমরা হাস্কি একবার ইউটিউবে সার্চ করে দেখো, যারা দেখোনি হাস্কি ডগটা কেমন একবার দেখো তো। ওটা কি কুকুর না বিড়াল? ওটা কুকুর, খুব সুন্দর দেখতে আর খুব গায়ের চোখ। জনি ভালো না, জনি ভালো না দেখতে। জনি কত কিউট। জনি ভালো। মেয়েরা কোলে এসে বসলো, হিংসে, এইটা হিংসে হিংসে মনে ও নেই। বলছে হাস্কি কি লাগবে না, তুমি আমাকে নিয়ে থাকো, হাস্কি লাগবে না, এটা বলছিল। তোমাকে নিয়ে থাকবো। ও জনি এটা বলছে। আরে তোকে নিয়েও তো থাকবো। আর একটা কাকাতুয়া কিনবো। সে আমাকে ছেড়ে দেওয়ার পর তুমি যা খুশি কিনতে পারো, সারা বাড়িটাকে চিড়িয়াখানা করে রেখে দিতে পারো। আমি তো আমি না পশু পাখি খুব ভালোবাসি ছোট থেকেই, পশু পাখি, আমিও তাই। গরু, আমার তো আবার ছোট ছোট গরুগুলো খুব ভালো লাগে। তোমার ভালো ছোট ছোট গরুগুলো দেখো? আমার কিচ্ছু ভালো লাগে না। আমি কোনো ও পশু কিছু পাখি- ভালো লাগে না, ও কিছুদিন আগে মানে নেচেছিল যে সত্যি কথা বলেছিল, ও কিছুদিন আগে নেচেছিল কালীঘাটে যাবে আমার সঙ্গে বাদুর কিনবে, ঠিক আছে? ওখানে বাদুরের বাচ্চা বিক্রি হয়, বাদুর কিনবে 3,500-4,000 টাকা করে, মানে বাদরগুলো বিক্রি হয়, ঠিক আছে? ও বাদর কিনবে, বাদর কিনে বাদরকে পুষবে, আমি এখনো কিনতে চাইছি, কিন্তু আমি হয়তো 6-7 মাস মতো ওই বলছে রাখবো। বাদরকে প্যাম্পার্স পরিয়ে রাখবে, আমি ছোট্ট হয়তো মাস কুচি। 6 রাখবো, তারপরে তো কাউকে দিয়ে দেবো। এবার কে নেবে? যদি কেউ নাও তাহলে 6 মাসের জন্য তুমি বাদর পুষতা? কেউ যদি নাও তাহলে আমাকে জানিও, আমি একটা কিনে 6 মাস রাখবো। ও 6 মাসের জন্য পুষতা? 6 মাস পর দিতে ইচ্ছা করতো? সেরকম কাউকে দিতে হবে না, না, ইচ্ছা করতো? নিজেদের কাউকে দিতে হবে, যেমন রিয়াঙ্কা আছে। এই রিয়াকে বাদর নেবে, বিষ্ণুদা বাদর নেবে, বৌদি আছে। বাদর নেবে। তারপরে গুরু গুরু কি বৌদি আছে। দিচ্ছ আমাকে এটা? আমাকে রান্না বান্না করতে দিচ্ছে না, আমার সব জিনিস উল্টে দিচ্ছে মুনু সোনা, আমার মুনু সোনাকে লেগ ধরে টানছে মারছে, গুরু কাকে দেবো? দাদাকে দেবা? দাদাকে দেবো? দাদা বললে আমাকে অফিস যেতে দিচ্ছে না, আমার অফিসের বস তাড়িয়ে দিচ্ছে। দার্জিলিংয়ে রেখে আসবো, নাহলে বলে দার্জিলিং এমনি কাছে কাছে লাল মতো ঘুরে বেড়াই। ওই কাউকে দিয়ে দেবো, যদি কেউ নেয় তাহলে 6 মাসের জন্য আমি কিনে আনবো। হাসকি কিনলে তোর সমাজের জন্য বাদরকে পালবে ও। তোর খেলার সঙ্গে হবে হাসকি কিনবে জানি। ঠিক আছে চলো পরে আসছি। প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। আর এখন আমি আছি এই বাড়িতে এসেছি প্রায় তখন বাজে 7টা, 8:45 সময়, এখন বাজে 8:42। মানে 1 ঘন্টা মতো ছিলাম, 40 মিনিটের ব্যায়াম, 20 মিনিট মা বাবার ওখানে ছিলাম, গল্পগুজব করছিলাম। তো অ্যাকচুয়ালি এসেছি ওয়ার্কআউট করতে। আর এখন যাবো বর্ষাকে নিয়ে বাজারে, বর্ষা থেকে রেডি, বর্ষাকে নিয়ে বাজারে যাব, মানে বর্ষা আছে ওই বাড়িতে আর মেয়ে গেছে হচ্ছে পড়তে। তো বর্ষাকে নিয়ে বাজার থেকে ওকে নামিয়ে আমি আবার এখানে ঢুকবো স্নান করতে। আর এখানে এসে এই লাইটটা জ্বালিয়ে দিলাম আর এয়ার ফিল্টারটাকে চালু করে দিলাম, সাথে করলাম হচ্ছে স্নান করব, তার জন্য 3 গামলা জল ভরে রাখলাম। তো এখন বেরিয়ে পড়ি, নাহলে ওদিকে বাজার বন্ধ হয়ে যাবে। তো চলো, ওদিকে বর্ষাও রেডি হয়ে গেছে, তাও দিয়ে বেরিয়ে যাবে, ভিতরে একটা লাইট জ্বলুক। কি 350 2 টাকা কম মানে? বৃষ্টি পড়ছে, কাকুর কাছ থেকে আপেল নিচ্ছি, আপেল আছে, লেবু আছে, তরমুজ আছে। না আমি সুগার মেয়ে খায়, ও মেয়ে নষ্ট করছে কয়েকদিন ধরে।
আরে এই দেখো বৃষ্টি পড়ছে জোরে, বেশ ঝেপেই পড়েছে, ঝেপেই এসছে। ভিজে শান্তি লাগছে বৃষ্টিতে ভিজে, ও কি যে শান্তি লাগছে। এদেরকে খালি ভালো লাগে। পশুদেরকে ভালো লাগে, আমারও তো পশুদেরকে খুব ভালো লাগে। পশুরা কত সুন্দর নিরীহ, সবাই নিরীহ নয় তা বললে, কিন্তু বাঘ সিংহ আবার দূর থেকে ভালো লাগে, কাছে গেলে কামড়ে দিয়ে এরকম খেয়ে নেবে। না না, বাঘ সিংহ আমার ভালো লাগে, ওরাও তো। দূর থেকে ভালো লাগে, কাছে গেলেও ভালো লাগে। কাছে গেলে তো খেয়ে নেবে, তখন ওদের ভালো লাগবে তোমার মাংসটা খেতে। চলো, তো মেয়ের পড়া হলো, এখন নিতে এসছি। আর বৃষ্টিতে কিছুক্ষণ ভিজলাম, ভিজে টিজে নিয়ে ওই বাড়িতে না আমি বাজারে গেছিলাম না, তারপর ওই বাড়িতে স্নান টান করে এখন মেয়েকে নিতে এসছি। স্নান টান করে সামনে ব্রেক হয় না বাবা, খুব রিস্ক হয়ে যাবে, খুব রিস্ক হয়ে যাবে। তো চলো, এখন অন্ধকার লাগছে না, এই ফোনের ফ্রন্ট ক্যামেরা একটু বাজে। চলো মেয়েকে নিয়ে ওই বাড়ি যাবো না, এই বাড়িতে, মানে বর্ষার বাড়িতে, ওই এলাপাতি। আমি এবার একটু বাড়িতে আসলাম, বাজে হচ্ছে এখন 11:30। জনির খাবার, জনি তো রুটি খাবে না, ভুলে গেছি, জনি রুটি খায় না, এবার জনিকে তো কিছু খেতে দিতে হবে। রয়্যাল ক্যানিন জনি চেটে পুটে খেয়ে নেবে, তো ওই খাবারটা নিতেই আসলাম। বাজে হচ্ছে 11:35, ঠিক আছে? তো চলো টুক করে জনিকে খেতে দিয়ে দিই, আর আমি টুক করে ওই বাড়িতে গিয়ে ওষুধটাকে খাই, ঠিক আছে? চলো, পরে তোমাদের সঙ্গে আমার কথা হচ্ছে। তো বাই দা ওয়ে, এখন বাজে হচ্ছে 11:15, আর আমি এই বাড়িতে ঢুকলাম, এখন শুয়ে টুয়ে পড়বো। আর এখন আপাতত হচ্ছে ওষুধ খেলাম, ওষুধের সঙ্গে সঙ্গে আর কি মানে পজিশন, এখানে কে কেমন আছে না আছে একটু দেখিয়ে দিই। আপাতত এখানে গেটের কাছে বসে বসে চলছে এডিট, আর মশার কামড় খাচ্ছে, ঠিক আছে? আর এদিকে বিছানার মধ্যে রুটিটা নিয়ে কি করছে ওই জানে, ও রুটিটা কাউকে দেবে না, এদিকে নিজেও খাবে না, রুটিটা কাউকে দেবেও না, নিজেও খাবে না। আর এখনও নাচানাচি চলছে, নাচানাচি এখনও শেষ হয়নি, দেখছে হচ্ছে টিভি, ঠিক আছে? এই হচ্ছে আপাতত এখানে বাড়িতে এখন পরিস্থিতি। তো চলো, রাত্রিকাল আগত, আর ব্লগটা আজকে এখানেই শেষ করব। শেষ করার আগে জনিকে না, ওটা অফ ক্যামেরায় করবো, জনিকে রয়্যাল ক্যানিনটা দেবো। আর হচ্ছে আর কি করবো, আর কি একটা কাজ মনে পড়ছিল, যাক তারপরে ভিডিও এডিট কমপ্লিট করে রাখবো, দিয়ে শুরু করবো, ঠিক আছে? তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো তোমরা সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো, এখনকার মতো টাটা, গুড নাইট সবাইকে। চলো, জয় শিব শম্ভু।